আমরা এখন সেন্ট মেয়ার বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর সাথে আমরা আরেকটা বিক্রিয়া আলোচনা করব, সেটা হচ্ছে গেটারম্যান বিক্রিয়া। তো সেন্ট মেয়ার বিক্রিয়া এবং গেটারম্যান বিক্রিয়ার মধ্যে সামান্য একটু পার্থক্য আছে, তাছাড়া হুবহু একই। তবে সেন্ট মেয়ার এবং গেটারম্যান বিক্রিয়ার মধ্যে সেন্ট মেয়ার বিক্রিয়াটা ভেরি 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 ইম্পর্টেন্ট এবং অবশ্যই মাথায় রাখতে হবে এই সেন্ট মেয়ার বিক্রিয়ার নামটা ওই আবিষ্কারকের নাম অনুসারেই হয়েছে। তো লোকটার নাম ছিল সেন্ট মেয়ার, তো উনি আবিষ্কার করছে বিধায় তার নাম হয়েছে সেন্ট মেয়ার বিক্রিয়া। তো এই বিক্রিয়া মূলত কি ঘটনা ঘটে? এই বিক্রিয়া মূলত ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে হ্যালোবেনজিন তৈরির একটি ঘটনা ঘটে। কি বললাম এখানে? ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে হ্যালোবেনজিন তৈরির একটা বিক্রিয়া। হ্যালোবেনজিন হ্যালোবেনজিন এখন হ্যালোবেনজিন বলতে কি বোঝাচ্ছি আমি? দেখো তো, হ্যালোবেনজিন বলতে বোঝাচ্ছি আমি এই যে বেনজিন একটা আমি আঁকলাম ছোট্ট করে, এই বেনজিনের উপরে যে হ্যালোজেন থাকবে এটাকেই বলে হ্যালোবেনজিন। কথা বুঝতে পারছো? আর বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আবার কোনটা? আমরা যদি এইখানে দেখাই, এই যে এটা হচ্ছে বেনজিন, দেখতে পাচ্ছ তুমি। আর এখানে তোমার N2Cl থাকবে। এই পুরো যৌগটাকে বলা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, পুরো নাম বলা হচ্ছে। কেন? কারণ দেখো, এখানে একটা কথা বলি আমি, এই যে N ডাবল বন্ড, N একটা হাত ফাঁকা, এই পাশে একটা হাত ফাঁকা, দেখো সবারই হাত কিন্তু মিলে গেছে। এই জিনিসটাকে বলা হয় এজোমূলক। এজোমূলক, এই মূলকটাকে বলা হয় এজোমূলক। এবং দেখো এই যে দুইটা এন আছে, এই দুইটা এন এর মধ্যে এখানে যদি একটা বেনজিন ঢুকে, বেনজিন মানে কি? C6H6, তো এখন তো C6H6 থাকবে না, C6H5 থাকবে, তাই না? আর এই পাশে থাকবে ক্লোরিন। তাহলে পুরো যৌগটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আমরা তো এখানে এই ছবিটার দিকে তাকাই, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। যে N2 আছে না, N2 টাকে তুমি এভাবে দেখাও, এই যে N ডাবল বন্ড N, এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, তাহলে কিন্তু এইটাকে বলা হয় এজোমূলক। যাই হোক, এরপরে আমাদের মূল টপিকে চলে আসো, এখানে ঘটনাটা কি ঘটতেছে। তবে এই বিক্রিয়া দ্বারা সায়ানোবেনজিন তৈরি হতে পারে। আমরা কিছুক্ষণ আগে কি বললাম? হ্যালোবেনজিন তৈরির একটি বিক্রিয়া। তবে কি লিখছি এখানে? এই বিক্রিয়া দ্বারা সায়ানোবেনজিনও তৈরি হতে পারে। এখন সায়ানোবেনজিন আবার কি জিনিস? সায়ানোবেনজিন হচ্ছে ওই যে বেনজিনের সাথে সিয়ান থাকবে, এটাকে বলা হয় সায়ানোবেনজিন। কথা কি বুঝতে পারছো? তাহলে সায়ানোবেনজিনও হতে পারে, হ্যালোবেনজিনও হতে পারে। তো এখন আমরা আমাদের বিক্রিয়াটাতে চলে আসি, ঘটনাটা কি ঘটতেছে। আমি এখানে একটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিলাম এবং এখানে একটা হ্যালোবেনজিন তৈরি করতে যাচ্ছি আমি, হ্যালোবেনজিন। অবশ্যই মাথায় রাখতে হবে এখানে আমাদের প্রভাবক কিছু লাগবে, যেমন Cu2X2, কিউপ্রাস হ্যালাইট বলা হয় এটাকে। কি বলা হয়? কিউপ্রাস হ্যালাইট। কারণ এখানে ক্লোরিনের যোজনী কত ইউজ করা হয়েছে বলতো? ক্লোরিনের যোজনী এখানে 1 ব্যবহার করা হয়েছে। তাহলে কিউপ্রাস হ্যালাইট, এবং এই যে হ্যালোজেনটা, তুমি এক্স মানে হ্যালোজেন, যে তুমি যে হ্যালোজেনটা নিবা সেখানে কিন্তু তার একটা অ্যাসিড লাগবে এখানে, মানে H6 টাইপের অ্যাসিড, হাইড্রাসিড যেটাকে বলা হয়। তো এখানে মনে করো আমি যদি ক্লোরিন নিই, কিউপ্রাস ক্লোরাইড, আর এখানে আমি HCl, যদি এখানে নিই আমি বিআর, কিউপ্রাস ব্রোমাইড, তখন হবে HBr। কথা বুঝতে পারছো? তাহলে এই এক্সটা এখানে যা নেব এখানে তাই হবে। তবে যেমন তেমন হ্যালোজেন নেওয়া যাবে না। এখানে হ্যালোজেন যেটা নিতে হবে সেটা হচ্ছে, এই যে লিখে দিছি আমি, এখানে ক্লোরিন অথবা ব্রোমিন নিতে হবে, অন্য হ্যালোজেন নিলে কিন্তু হবে না, আগাম বলে দিলাম। কি নিতে হবে? হয় ক্লোরিন নিতে হবে, না হলে ব্রোমিন নিতে হবে। যদি ক্লোরিন নেই তাহলে কি হবে, আর ব্রোমিন নিলে কি হবে সেটা আমরা অবশ্যই বলে দিচ্ছি। তবে বি কেয়ারফুল, এখানে যে হ্যালোজেনটা থাকবে সেই হ্যালোজেনটাই কিন্তু এখানে যুক্ত হবে। আবার বলছো যে হ্যালোজেন আমরা এখানে নিব, সেই হ্যালোজেনটা কিন্তু এখানে চলে যাবে। কিভাবে যাবে সেটা একটু গবেষণা করি। মনে করো তোমার এই যে এখানে N2 এবং Cl, এই N2টা এখানে চলে আসলো। আমি একটু এইভাবে তোমাকে দেখাই, এই N2টা উৎপাদে কনভার্ট হবে। আমি কিন্তু এই তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। তারপরে কি হবে? তারপরে আমাদের এই ক্লোরিন এবং এই H, এই দুইজন মানুষ মিলে আমাদের তৈরি হবে HCl। দেখো এই পাশে কিন্তু HCl আমরা দেখাইছি, আর এই পাশে কিন্তু নাইট্রোজেন গ্যাস আমরা দেখাইলাম কিন্তু। আশা করি বুঝতে পারতেছো। এবার এই যে আমি এইটা দিয়ে দেখাই তোমাকে, এই যে এক্সটা, এই যে হ্যালোজেনটা, এই হ্যালোজেনটা কিন্তু এই জায়গার মধ্যে বসে যাবে, প্রতিস্থাপন হবে। তাহলে এখানে প্রতিস্থাপন শব্দ লিখতেছি আমি, প্রতিস্থাপন হবে। কথা বুঝতে পারছো? এক্সটা প্রতিস্থাপন হবে। তাহলে বোঝা গেল সেন্ট মেয়ার বিক্রিয়া একটা কি বিক্রিয়া বলতো?
প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়া একটা তোমার লিখে দিচ্ছি আমি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে কি হলো? তাহলে যেটা হলো এই এক্সটা এখানে গিয়ে ঘটনা ঘটে ফেললো, এবং অবশ্যই তাপমাত্রা তোমাকে 100°C তাপমাত্রা নিতে হবে। ঠিক আছে, তো আমরা এখন এক নম্বর উদাহরণে চলে গেলাম। তো মনে করো এখানে আমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিছি, আর এখানে আমি তৈরি করছি কি তোমার ক্লোরোবেনজিন তৈরি করছি। এটার নাম কি? ক্লোরোবেনজিন। আমি একটু লিখে দিই, ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন তৈরি হবে। তো তাহলে কি দিতে হবে? আমি কিন্তু ফরম্যাটের উপরে লিখে দিছি, যেহেতু এখানে হ্যালোজেন ক্লোরিনের যৌগ চলে গেছে এখানে, তাহলে কি নিব বলতো এখানে? তাহলে HCl নেওয়া উচিত, আর এখানে কি নেওয়া উচিত? Cu2 Cl2 নেওয়া উচিত, এবং 100°C। এবার সেই পূর্বের মতো ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? আমাদের এই N2টা, ওই যে এই যে N2 দেখতে পাচ্ছ অবশ্যই, এই N2টা আমার এই উৎপাদে চলে গেল। পাশাপাশি এই ক্লোরিন আর এই দুজন মিলে সংসার পাতলো HCl হয় এই পাশে। বুঝতে পারছো অবশ্যই। তাহলে আমাদের এই ক্লোরিনটা কি হবে? এই যে কালো কালো যেটা হচ্ছে, একটু কমে গেল। এই ক্লোরিনটা আমার এই জায়গাতে এসে এড হবে, এই ক্লোরিনটা এখানে এসে ঢুকে যাবে। ঘটনা ঘটে গেল। কথা বুঝতে পারছো? তাহলে আমরা আরেকটা যদি উদাহরণ দেই, এখানে দেখাচ্ছে 2 নাম্বার একটা উদাহরণ দিলাম। এখানে আমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিচ্ছি, এখানে N2Cl নিচ্ছি। পাশাপাশি এখানে যদি আমি তৈরি করতে চাই ব্রোমোবেনজিন যদি তৈরি করতে চাই, তাহলে এখানে কি নিতে হবে বলো তো একটু আমাকে? এখানে নিশ্চয়ই তুমি বলবা যে এখানে আমাকে HBr নিতে হবে, এবং এখানে Cu2Br2 এবং 100°C নিতে হবে। তাহলে এটার নাম কিউপ্রাস ব্রোমাইড। এটার নাম যদি কিউপ্রাস ক্লোরাইড হয়, এটার নাম কিউপ্রাস ব্রোমাইড হবে, তাই না? তাহলে কি হলো? আমাদের এই N2টা আমার এখানে চলে আসলো, এবং এই ক্লোরিন এর সাথে ঘটনা ঘটায় ফেললো। তাহলে কি হলো? HCl তৈরি হলো, তাই না? তাহলে এই ব্রোমিনটা ঘটনা কি ঘটবে? এই লোকটা আবার এখানে প্রতিস্থাপন করবে। কি করবে? প্রতিস্থাপন করবে। তাহলে এখানে ব্রোমিন চলে আসলো, এবং এটার নাম হচ্ছে ব্রোমোবেনজিন। আমি লিখে দিচ্ছি একটু, এটার নাম হচ্ছে ব্রোমোবেনজিন। ব্রোমোবেনজিন, এটার নাম ব্রোমোবেনজিন। আমরা যদি আরো একটা উদাহরণ দিই, দেখো আমরা কিন্তু বারবার বলে আসলাম যে এখানে ক্লোরিন আর ব্রোমিন নিয়ে কাজ করতে হবে। আয়োডিন এবং ফ্লোরিন এই টাইপের বিক্রিয়া দেয় না, বিধায় এখানে আলোচনা করা হয় না। তুমি ক্লোরিন এবং ব্রোমিন যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো। তবে এখানে একটা কথা লিখছিলাম যে কিছুক্ষণ আগে, এই যে তবে এই বিক্রিয়া দ্বারা সায়ানোবেনজিন তৈরি হতে পারে, সেটাই আমরা এখন করব 3 নাম্বার উদাহরণে। দেখো একটু সবাই, 3 নাম্বার উদাহরণে দিলাম, আমি কালো কলমটা ইউজ করি। 3 নাম্বার উদাহরণ একটু দিলাম এখানে। 3 নাম্বার, এখানে আমি তোমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লিখতেছি N2Cl, এবং এখানে আমাদের উদ্দেশ্য কি ছিল বলতো? মনে আছে অবশ্যই, সায়ানোবেনজিন বানাইতে হবে। সায়ানোবেনজিন মানে বেনজিনের উপরে সিএন থাকবে, তাহলে আগে যেমন আমরা HCl নিছিলাম, এখন তো HCl নেওয়া যাবে না। এখন কি নিতে হবে? এখন নিতে হবে HCN। আমি একটু লাল কালারে দেখাই, এখানে নিতে হবে HCN। তাহলে এখানে কি নিতে হবে? এখানে তোমার নিতে হবে Cu2 Cn2 2+ সায়ানাইড, এবং গরিবের ওইটাই 100°C তাপমাত্রা, এবং আমাদের সেই পূর্বের মতো ঘটনা ঘটবে। পূর্বের মতো ঘটনা কি বলতো? পূর্বের মতো ঘটনা বলতে আমার এই N2টা ওই দিক চলে যাবে, এই N2টা ওই দিকে চলে যাবে, এই যে N2 হয়ে গেল। আর এই ক্লোরিন আর এই হাইড্রোজেন মিলে যা হয়েছিল পূর্বে, সেটাই কিন্তু হবে। মানে কি হচ্ছে তাহলে? HCl হচ্ছে। তাহলে এই যে লোকটা সায়ানাইড CN, এই জিনিসটা তাহলে এবার এই জায়গার মধ্যে এড হবে, ঢুকে যাবে। আশা করি তুমি আমার বুঝতে পারছো। যদি ঢুকে যায় তাহলে এটার নাম হবে সায়ানোবেনজিন। তাহলে আমি একটু লিখে দিচ্ছি ইংলিশ মানে নামটা, সায়ানো, এটার নাম সায়ানোবেনজিন। তাহলে তোমাকে আরেকটু আমি মনে করে দেই, এই যে নামগুলো
কিউ প্লাস Cu2Cl2 Cu2Br2 এই নামগুলো যদি মনে না থাকে তাহলে কি করবো বলতো, আমাদের এইখানে কি লিখে দেওয়ার জায়গা আছে, এই পাশে লিখে দেওয়ার চেষ্টা করি, এই পাশে লিখে দেওয়ার চেষ্টা করি। তাহলে এটার নাম Cu2Cl2, এটার নাম কি, এটার নাম হচ্ছে কিউ প্লাস ক্লোরাইড, কিউ প্লাস হচ্ছে এখানে কিউ প্লাস ক্লোরাইড, কিউ প্লাস ক্লোরাইড। আর যদি এখানে Cu2Br2 নেই তাহলে কিউ প্লাস ব্রোমাইড, কিউ প্লাস ব্রোমাইড হবে। আবার যদি এখানে Cu2Cn2 এরকম একটা যৌগ নেই, Cu2Cn2 বুঝে নাও, Cu2Cn2 বোঝাচ্ছে, তাহলে এটার নাম কি হবে, কিউ প্লাস সায়ানাইড, তাই না, কিউ প্লাস সায়ানাইড, কিউ প্লাস সায়ানাইড। আচ্ছা, তাহলে আবারও আমরা একটু মূল কথাটাতে চলে আসি। সেন্ট মেয়ার বিক্রিয়া মানে হচ্ছে তোমাকে এখানে হ্যালোবেনজিন বানাইতে হবে অথবা তোমার সায়ানোবেনজিন বানাইতে হবে, কি থেকে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। এবং এই সেন্ট মেয়ার বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, আমাদের হয় ক্লোরোবেনজিন উৎপন্ন হবে, না হলে ব্রোমোবেনজিন উৎপন্ন হবে, না হলে সায়ানোবেনজিন উৎপন্ন হবে। যদি বলে যে কোন গ্যাস নির্গত হয়, উৎপন্ন হয়, আমরা বলবো নাইট্রোজেন গ্যাস নির্গত হয়। যদি বলে এটা কোন টাইপের বিক্রিয়া, আমরা বলবো স্যার এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। যদি বলে সেন্ট মেয়ারে কোন প্রভাব ইউজ করা হয়, তখন বলবো Cu2X2। এখানে একটা কথা বলা ভালো, কিছু কিছু জায়গায় তুমি Cux এই শব্দটাও পেতে পারো, এটাও কিন্তু কিউ প্লাস ক্লোরাইড। এটা হয়তো যেমন এই যে দেখো Cu2Cl2 লিখছি না, অনেক সময় তুমি CuCl পাবা বিভিন্ন অপশনে, বিভিন্ন অন্যান্য বইয়ে, তখন তোমাকে বুঝে নিতে হবে CuCl মানেও কিউ প্লাস ক্লোরাইড, Cu2Cl2 এটা মানেও কিউ প্লাস ক্লোরাইড, এটা জাস্ট ডাইমার হিসেবে আছে, এইটুকুই পার্থক্য। কথা কি বুঝতে পারছো? অনুরূপ ভাবে Cu2Br2 যেমন থাকতে পারে, CuBr এটাও কিউ প্লাস ব্রোমাইড, এটাও থাকতে পারে, এবং তাপমাত্রা কিন্তু 100°C। আশা করি তুমি বুঝতে পারছো। এবং এই যে সেন্ট মেয়ার বিক্রিয়ায় তোমার কিন্তু সায়ানোবেনজিনও তৈরি হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। এবং এই সেন্ট মেয়ার বিক্রিয়াটা আবিষ্কারকের নাম অনুসারে সেন্ট মেয়ার করা হয়েছে, আবিষ্কারকের নাম অনুসারে কি করা হয়েছে, আবিষ্কারকের নাম অনুসারে সেন্ট মেয়ার রাখা হয়েছে। কেমিস্ট্রির ম্যাক্সিমাম বিক্রিয়াই হচ্ছে মানুষের নামে তৈরি হয়েছে, অর্থাৎ যে আবিষ্কার করছে তার নাম অনুসারে কিন্তু ঘটনাগুলো ঘটছে। আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে গেটারম্যান বিক্রিয়া যাব। আমি কিন্তু পূর্বে তোমাকে একটু ধারণা দিছিলাম যে সেন্ট মেয়ার বিক্রিয়ার প্রায় হুবহু বলা চলে এটাকে, গেটারম্যান বিক্রিয়ার আর সেন্ট মেয়ার বিক্রিয়া ইকুয়াল প্রায় সমান, একটু পার্থক্য আছে। চলো চলে যাই আমরা গেটারম্যান বিক্রিয়ায়। আমরা গেটারম্যান বিক্রিয়া চলে আসলাম, এটাও কিন্তু একটা মানুষের নামে এই বিক্রিয়াটা করা হয়েছে। কোন মানুষ, এই যে লোকটার নাম লিখে দিছে, এই লোক আবিষ্কার করছিল বিধায় উনার নামে এই বিক্রিয়া করা হয়েছে, গেটারম্যান বিক্রিয়া। এখানে একটা কথা দেখো, হুবহু হুবহু সেন্ট মেয়ার বিক্রিয়ার অনুরূপ, হুবহু কার অনুরূপ, সেন্ট মেয়ার বিক্রিয়ার অনুরূপ। সেন্ট মেয়ার যা যা দেখে আসলাম আর কি, তবে কিছু পার্থক্য থাকতে পারে। কি পার্থক্য দেখো, সেখানে আমরা কি নিছিলাম বলতো, Cu2X2 নিছিলাম, এর পরিবর্তে এখন কি নিতে হবে, কপারের পাউডার, কপারের গুঁড়া, কপারের চূর্ণ, যে যে শব্দ ব্যবহার করতে পারে সবগুলোই সঠিক, ঠিক আছে। কপার চূর্ণ, কপার গুঁড়া, কপার পাউডার, যে যেটা বলতে পারে। কপার চূর্ণ কি করতে হবে, আমাদের এখন ইউজ করতে হবে কার পরিবর্তে, এই যে কিউ প্লাস হ্যালাইডের পরিবর্তে। তারপরে এখন দেখো এখানে কি হবে, আরেকটা পয়েন্ট লিখছি পার্থক্য, এখানে এক নম্বর পার্থক্য তো হয়ে গেল, এক নম্বর পার্থক্য তো হয়ে গেল, তাই না। 2 নম্বর পার্থক্য কি, 2 নম্বর পার্থক্য হচ্ছে সায়ানোবেনজিন তৈরি করা যাবে না এই বিক্রিয়ায়, এটা একটা পার্থক্য। তাহলে ওই বিক্রিয়া সেন্ট মেয়ারে আমরা সায়ানোবেনজিন তৈরি করছিলাম, কিন্তু এই যে গেটারম্যানে সায়ানোবেনজিন তৈরি করা যাবে না। সেন্ট মেয়ার আর গেটারম্যান বিক্রিয়া প্রায় একই রকম, তবে অবশ্যই এবং অবশ্যই তুমি সেন্ট মেয়ারটাকে বেশি প্রায়োরিটি দিবা, সেটা বেশি গুরুত্ব দিবা, সেটা বেশি পড়াশোনা করবা। তো যাও, যেহেতু গেটারম্যান কথাটা বলে আসলাম, গেটারম্যান বিক্রিয়া আমরা একটা দুইটা উদাহরণ করতেই পারি। যেমন এখানে একটা ফরম্যাট লিখছি আমি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আবারও লিখছি, এবং এখানে আমি দেখো আগের মতো, আগে যেমন H6 নিছিলাম এখানেও H6 নিছি আমি। এখানে আগে যেমন ছিল কিউ প্লাস হ্যালাইড বা কিউ প্লাস ক্লোরাইড বা কিউ প্লাস ব্রোমাইড, এখন আমি কপারের গুঁড়া নিছি, চূর্ণ নিছি আর কি। ওইখানে যেমন 100°C ছিল, এখানেও আছে। ওইখানে কি হয়েছিল বলতো, ওইখানে যা হয়েছিল এখানেও তাই হবে। কিভাবে, গবেষণা করো। আমাদের এই যে নাইট্রোজেনটা কি হয়েছিল বলতো, এই নাইট্রোজেনটা
ওই যে উৎপাদের দিকে চলে গেছিল, চলে গেছে, এখনো চলে গেছে। এই দুজন মানুষ মিলে কি হয়েছিল, সংসার পাচ্ছিল HCl হয়ে, ঠিক আছে। তারপরে কি হয়েছিল বলতো, এই কালার দিয়ে দেখাই। তারপরে কি হয়েছিল, এই এক্সটা আমার এইখানে চলে আসছিল, তাহলে এটাও এক ধরনের কি বিক্রিয়া, এটাও এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া, বোঝা গেল। এটাও এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। ওইখানেও তো ছিল প্রতিস্থাপন বিক্রিয়া, ছিল কিনা বলতো, ছিল প্রতিস্থাপন বিক্রিয়া। আর আমি তো বলেই তো দিলাম তোমাকে যে সবকিছুই একই, শুধু পার্থক্য বলে দিলাম, পার্থক্য এই দুই জায়গায়, শুধু এই দুই জায়গায় পার্থক্য। দেখো মোটামুটি বিক্রিয়া কিন্তু হয়ে গেছে। আমি কার চূর্ণ নিয়েছিলাম, কপারের গুঁড়া নিয়েছিলাম, খুবই 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 গুরুত্বপূর্ণ, কপারের চূর্ণ নিয়েছিলাম। আমরা আরেকটা উদাহরণে যেতেই পারি, তাই না? তো এখানে আরো একটা উদাহরণ নিলাম। তাহলে এখানে যদি আমি আবারও বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড নেই এবং এখানে আমি সিইউ চূর্ণ গুঁড়া নেই, সিইউ এর চূর্ণ নেই এবং 100°C তাপমাত্রা দেই, তাহলে এখন কি নিব আমি, মনে করি HCl নিলাম, মনে করে HCl নিলাম। তাহলে এবার তুমি বলো তো, তুমি এবার খুব জানবা, এবার আমার থেকে জানবা তুমি, সেটা হচ্ছে আমাদের কি হবে বলো তো, এই N2 তো এদিক চলে গেল, এই Cl আর এই H মিলে যা হয় তাই হবে। এখন কি যেন হয়েছিল, HCl, তারপরে এই Clটা ওইখানে এসে এড হইতো, মনে আছে তো, তাই না? তাহলে এখানে কি হবে, ক্লোরোবেনজিন হবে। অনুরূপ ভাবে আমরা এখন ব্রোমোবেনজিনও তৈরি করতে পারবো, আমরা এখন ব্রোমোবেনজিনও তৈরি করতে পারবো। তাহলে কিভাবে দেখো, আবারও আমরা কি নিব, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড নিব এবং এখানে আমি কপারের গুঁড়া নিব বা কপার চূর্ণ নেব এবং 100°C নেব এবং ওইখানে আমি HCl এর পরিবর্তে এবার HBr নেব, HBr নেব। আমি কিন্তু একটা কথা লিখছি হুবহু, হুবহু মানে কি, ওইখানেও কিন্তু এক্স এর জায়গায় আমরা ক্লোরিন ব্রোমিন ইউজ করছিলাম, এখানেও আমি ক্লোরিন ব্রোমিন নিয়ে কাজ করতেছি। এখানে এবার আগে নিছিলাম ক্লোরিন নিয়ে কাজ করছি, এবার ব্রোমিন নিয়ে কাজ করতেছি। তাহলে এখন কি হবে, এবার আর বেশি কথা বলবো না, যেহেতু বক বক করে আসলাম, তুমি এবার নিশ্চয়ই বুঝতে পারবা। এটা হচ্ছে ব্রোমোবেনজিন, বাংলাগুলো তো আগে লিখে দিছিলাম। এরপরে এখানে N2 হবে এবং এখানে HCl হবে, নিয়মকানুন সব আগের মতো। এবং এই বিক্রিয়া দ্বারা, মানে এই প্রসেসে আমরা ছায়ানো বেনজিন তৈরি করতে পারবো না, এটাই হচ্ছে পার্থক্য। তাই লিখে দিচ্ছি এখানে, ছায়ানো বেনজিন তৈরি করা সম্ভব না। তাহলে বুঝতে পারছো আশা করি যে গ্যাটারম্যান বিক্রিয়া কি জিনিস আর সেন্ট মেয়ার বিক্রিয়া কি জিনিস। পার্থক্য কোথায়, মেইন পার্থক্য হচ্ছে কিউ প্লাস হ্যালাইডের পরিবর্তে কপারের গুঁড়া নিতে হবে, এটা একটা পার্থক্য, মেইন পার্থক্য। তারপরে আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ছায়ানো বেনজিন ওইখানে তৈরি করছিলাম, বাট এখানে এই গ্যাটারম্যানে তৈরি করা সম্ভব না, এই হচ্ছে পার্থক্য। তাছাড়া হুবহু সবকিছুই পূর্বের মতো। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। আমরা সেন্ট মেয়ার বিক্রিয়া দেখে আসলাম, গেটারম্যান বিক্রিয়া দেখে আসলাম। বিক্রিয়াগুলো দেখে যতটুকু আমাদের অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে ক্লোরোবেনজিন তৈরি হচ্ছে, ব্রোমোবেনজিন তৈরি হচ্ছে, দুটাতেই তৈরি হচ্ছে সেন্ট মেয়ার গেটারম্যান। কিন্তু সায়ানোবেনজিন তৈরি হয়েছিল সেন্ট মেয়ারে, গেটারম্যানে তৈরি হয়নি। তো যাই হোক, বিষয় সেটাও না, বিষয় হচ্ছে আমরা ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন তৈরি করছি কিন্তু আয়োডি বেনজিন তৈরি করি নাই, কারণ ওই পদ্ধতিতে আয়োডো বেনজিন তৈরি হয় না বিধায় আমরা তৈরি করি নাই। তাই বলে কি তৈরি করব না, জি তৈরি করব। বিকল্প অনেক বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা আমরা এখন অ্যাপ্লাই করব। তবে অবশ্যই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকেই তৈরি করব। তাই আমরা এখানে হেডলাইন দিছি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আয়োডো বেনজিন প্রস্তুতি। এখন আয়োডো বেনজিন মানে কি, বেনজিনের উপরে আয়োডিন থাকবে, তাই না? তো আমরা সেই পূর্বের বিক্রিয়া লিখি, পূর্বের বিক্রিয়া, যে বিক্রিয়াগুলো আমরা বক বক করে আসলাম এতক্ষণ থেকে। এই যে এখানে আমার কি নাম এটা বলতো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের এখানে আমি যদি কি নেই বলতো, যদি Ki পটাশিয়াম আয়োডাইড নেই এবং হিট দিই, দেখো তো এখানে একটু হিট দেবো, এখানে যে 100 দিতে হবে বিষয়টা এমন না, এখানে তুমি চিহ্ন দিবে, কত দিবে এটা আমাদের জানা দরকার নেই, ঠিক আছে। এরপরে আমাদের কিছুটা পূর্বের মতো হিসাব নিকাশ হবে। পূর্বের মতো কি, দেখো পূর্বের মতো নিয়ম কারণ কিছুটা আছে, কিছুটা মানে পুরোটাই। সেটা হচ্ছে আমাদের এই N2টা ওইদিকে চলে যাইতো, ঠিক কিনা বলো? তাহলে N2 কালার দিয়ে দেখাই, এই N2টা উৎপাদে চলে গেছে, উৎপাদে চলে গেছে। তারপরে এই K এবং Cl মিলে কি হবে, আগের মতো, আগে ছিল HCl, তাই না? আগে এখানে ছিল H, এখানে Cl মিলে HCl হতো। এবার কি হবে, এবার হবে KCl, পটাশিয়াম ক্লোরাইড তৈরি হলো, ঘটনা ঘটে গেল। এবং এই যে আইটা, এই লকটা কি হবে বলতো, এই লকটা ওই যে হাত ফাঁকা হলো কার্বনের, কেন ফাঁকা হলো, যে N2 চলে গেল, ক্লোরিন চলে গেল, এই যে জায়গাটাতে এইখানে ঢুকবে আমার এই আয়োডিন, তার মানে ঘটনা ঘটে গেল, এই যে আইটা এখানে ঢুকবে,
আই এখানে ঢুকবে, আশা করি দেখতে পাচ্ছ তুমি, ছোট্ট করে লিখলাম, এখানে আই ঢুকবে এবং এর নাম হচ্ছে আয়োডোবেনজিন। আমি একটু লাল কালার দিয়ে লিখি, আয়োডোবেনজিন, এর নাম আয়োডোবেনজিন। যদি কখনো বলে আর কি যে আয়োডোবেনজিন তৈরি করো, তাহলে তুমি এটা পড়বা, ঠিক আছে। তবে অবশ্যই সেন্ট মেয়ারটা গুরুত্ব দিতে হবে বেশি, আর গেটারম্যানটা মোটামুটি একটু লেস ইম্পর্টেন্ট, ওইটা তারপরে হালকা করে দেখবা। আর এখন যে বিক্রিয়া দুটো করাবো আমি, এই দুটা খুব একটা কাজে লাগবে না, জানার জন্য আমি দিচ্ছি, ঠিক আছে। যেহেতু আগের গুলোতে আমরা ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন তৈরি করছিলাম, আয়োডোবেনজিন হচ্ছে না কেন, কি এমন ঘটনা, কিভাবে হবে, তাই আমি সেটা নিয়ে গবেষণা করে লিখতেছি, ঠিক আছে। আচ্ছা, আয়োডোবেনজিন তৈরি করতে পারছি, এখন আমরা তৈরি করব বেনজিন ডায়াজিনাম ক্লোরাইড থেকে ফ্লোরোবেনজিন তৈরি করব। মানে এই যে বেনজিনের উপরে আই আছে, আয়োডোবেনজিন, এফ থাকবে, এবার তখন নাম হবে ফ্লোরোবেনজিন। কি দিয়ে তৈরি করব? ওই ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়েই তৈরি করব। এবং এই টাইপের বিক্রিয়াটা সিমেন নামে একজন ভদ্রলোক করছিল, তাই এটার নাম সিমেন বিক্রিয়া। দেখতে পাচ্ছ হয়তো বা, সিমেন বিক্রিয়া। প্রশ্ন আসতে পারে যে এটা তাহলে কে আবিষ্কার করছে? এত কিছু তোমার জানার দরকার নেই, এটা কে আবিষ্কার করে করুক জানার দরকার নেই। ওকে, ঠিক আছে। তো এখানে সিমেন বিক্রিয়া বলা হয় এই ফ্লোরোবেনজিন তৈরিটাকে। আমরা এখন সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব, দেখি। তবে অবশ্যই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে করব। আমরা দুইটা ধাপে করার চেষ্টা করতেছি। ধাপ 1, স্টেপ 1, আবারও আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নেওয়ার চেষ্টা করব। এটা নিয়ে তো আমরা কাজ করতেছি। N2Cl নিলাম, N2Cl। এরপরে নতুন একজন মানুষকে নেব আমরা, নতুন মানুষকে নেব। কি মানুষ বলতো? একটা উদ্ভট টাইপের যৌগ, SbF4, বলতো কি নাম? ফ্লোরোবোরিক অ্যাসিড। আমি এই কালার দিয়ে লিখি, ফ্লোরোবোরিক অ্যাসিড, ফ্লোরোবোরিক অ্যাসিড, ফ্লোরোবোরিক অ্যাসিড, ফ্লোরোবোরিক অ্যাসিড। এই দুজন মানুষ বিক্রিয়া করবে। এই দুজন মানুষ কি করবে বলতো? বিক্রিয়া করবে। এই যে ফ্লোরোবোরিক অ্যাসিড বলা হয় এই যৌগটাকে, ফ্লোরোবোরিক অ্যাসিড। এরপরে যে ঘটনাটা ঘটবে, এই দুজনকে মিক্স করার পর আর কিছু করার দরকার নেই, এরপর আমরা বিক্রিয়া চলে যাব, দেখি কি হয়। এই যে ঘটনা ঘটে গেল। এখন এই যে এইচ আর এই যে সিএল, এই দুজন মানুষ বিক্রিয়া করবে। এই যে এইচ আর এই যে সিএল, এই দুজন মানুষ মিলে কি তৈরি করবে বলতো? এই দুজন মানুষ মিলে তৈরি করবে HCl। HCl তাও থাকলো কে এখন পর্যন্ত? N2 আর BF4। এটা এখন কপি করে বসাবো, যা যা ছিল N2BF4, দেখে দেখে কপি করে বসাইলাম আমি। আর এটার নাম কি? এটার নাম একটু লিখলে ভালো হয় অবশ্য, বেনজিন ডায়াজোনিয়াম ফ্লোরোবোরেট। বেনজিন ডায়াজোনিয়াম, ডায়াজোনিয়াম, বেনজিন ডায়াজোনিয়াম ফ্লোরোবোরেট, ফ্লোরোবোরেট, বেনজিন ডায়াজোনিয়াম ফ্লোরোবোরেট বলা হয় এই উদ্ভট টাইপের যৌগটাকে। আমরা দুইটা ধাপে বিক্রিয়া কমপ্লিট করব। আরেকটা ধাপ লিখবো এখন, খুবই সহজ। ধাপ 2, আমরা ওই উদ্ভট টাইপের যৌগটাকে এখানে আবারও কপি করব। উদ্ভট টাইপের যৌগটাকে কপি করব। তাহলে কে ছিল এখানে? বেনজিন ডায়াজোনিয়াম ফ্লোরোবোরেট, N2BF4। এরপরে এটাকে আমি একটু হিট দিব, হিট দিলেই ঘটনা ঘটবে। হিট দিলেই আমার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে N2টা পৃথক হয়ে যাবে। এই যে N2 আছে না, এই লোকটা আমি এইভাবে দেখাই, এই লোকটা আমার এই যে উৎপাদে চলে আসবে এখানে, প্লাস N2 দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে কি হবে? এরপরে এই যে জিনিসটা আছে না, এই যে জিনিসটা আছে না, এখান থেকে তৈরি হবে BF3। তৈরি হবে BF3, বোরন ট্রাইফ্লোরাইড। এই BF3টাকে আমি এইখানে দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি BF3, বুঝে নিও একটু। তাহলে এখানে কয়টা ফ্লোরিন পড়ে থাকলো এখন বলো তো? একটা ফ্লোরিন পড়ে থাকলো। সেই একটা ফ্লোরিন এখন আমার এখানে ঢুকে যাবে, একটা ফ্লোরিন এখানে ঢুকে যাবে, বুঝে নিও। এটার নামই হচ্ছে তোমার ফ্লোরোবেনজিন। আমি একটু লাল কালি দিয়ে লিখি, ফ্লোরোবেনজিন, ফ্লোরোবেনজিন, ফ্লোরোবেনজিন। তাহলে কি হলো? প্রথমে দেখো তো, প্রথমে ধাপ 1 আমি কি করছি দেখো, ধাপ 1 আমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিছি, ফ্লোরোবোরিক অ্যাসিড নিছি, তারপরে H আর Cl মিলে HCl হলো
এই যে ফাঁকা একটা হাত থাকলো, এই ফাঁকা আর এর ফাঁকা জয়েন্ট হয়ে N2BF4 দেখে দেখে কপি করে বসাই দিবা তুমি। এবং নাম হবে কি? বেনজিন ডায়াজোনিয়াম ফ্লোরোবোরেট। বেনজিন ডায়াজোনিয়াম ফ্লোরোবোরেট। এরপর দ্বিতীয় স্টেপে কি হলো? এই যৌগটাকে আবার এখানে নিয়ে আসলাম, একটু হিট দিলাম, N2 সেপারেট হয়ে গেল, BF4 এর মধ্যে BF3 এই পাশে তৈরি হবে, একটা অ্যাপ পরে থাকলো, এই একটা অ্যাপ এখানে জয়েন্ট বসে থাকবে, বসে থাকলো, এর নাম হচ্ছে ফ্লোরো বেনজিন। আবারও বলতেছি, এই যে এতক্ষণ আলোচনা করলাম আমি, তুমি গুরুত্ব দিবা সবচেয়ে 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 বেশি গুরুত্ব দিবা সেন্ট মেয়ার বিক্রিয়া, তারপরে একটু গুরুত্ব দিবা ডেটারমিন বিক্রিয়া। এই দুইটা ভালো করে দেখার পর যদি হাতে সময় সুযোগ থাকে, যদি একটু এক্সট্রা জানার প্রয়োজন হয়, তাহলে তুমি এই যে দুইটা বিক্রিয়া চলে আসবা, যে কিভাবে আয়োডোবেনজিন তৈরি করা যায়, কিভাবে তোমার ওই যে ফ্লোরোবেনজিন তৈরি করা যায়, এগুলো তুমি একটু শেখার চেষ্টা করবা। কথা বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের টপিক, আমরা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।